ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া মঙ্গলবার রাতে আততায়ীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। ক্যানার প্রদেশে তার কনভয়ের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানজানো। মন্ত্রী জানান, প্রেসিডেন্টের মোটরকেজ একটি বিক্ষোভ এলাকায় প্রবেশ করলে গুলিবর্ষণ শুরু হয়। গুলিতে প্রেসিডেন্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। ঘটনার পর 5 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানজানো একে প্রেসিডেন্টের উপর সরাসরি হত্যা চেষ্টা বলে বর্ণনা করেছেন। বর্তমানে ইকুয়েডরের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সরকার ডিজেল ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করায় টানা 3 সপ্তাহ ধরে প্রতিবাদ চলছে। কনফেডারেশন অফ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অফ ইকুয়েডর নামের সংগঠন এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। তবে হামলার দায় অস্বীকার করেছে কনফেডারেশন অফ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অফ ইকুয়েডর। তারা অভিযোগ করেছে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং সহিংসতাকে উস্কে দিচ্ছে। 37 বছর বয়সী প্রেসিডেন্ট নোবোয়া ইকুয়েডরের ইতিহাসের সবচেয়ে তরুণ রাষ্ট্রপ্রধান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নিরাপত্তা সংকট ও রাজনৈতিক অস্থিরতার মুখে রয়েছেন। মঙ্গলবারের এই হামলা দেশটিতে 2023 সালে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিয়াসেন্সিওর হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে।